দেখুন, আপনি কিন্তু একটি মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারেন না। ওর জীবন না আমরা নষ্ট করিনি, আমি ওর জীবন গড়ে তোলার চেষ্টা করেছিলাম, তাই ওকে ডেকে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। ভালো করে মনে করে দেখার চেষ্টা করুন। অবশ্য আপনারা মনে নাই রাখতে পারেন, তার কারণ আপনারা বেঈমান, আপনারা মনে রাখতে চান না, আর না আপনারা মনে রাখতে ওকে শিখিয়েছেন। এনিওয়ে, আমি শুধু এইটুকু চাইতে পারি যে আমার বাড়িতে যেন শান্তি বজায় থাকে, আমার স্ত্রীকে যেন কেউ হিউমিলিয়েট না করে। এটা তো আমি চাইতেই পারি। শোনো বর্ষা, তোমাকে যদি সুযোগ দেওয়াও হয়, তুমি মনে রেখো এটাই কিন্তু তোমাকে শেষ সুযোগ দেওয়া হবে। তুমি আর ওকে কতগুলো সুযোগ দেবে? নতুন কাকু, আমি কিন্তু ওকে সুযোগ দিতে চাইছি না। ও এত বড় বড় কথা বলছে তো, ওর জন্য শর্ত একটাই, ও শর্ত না মানতে পারলে এ বাড়ি থেকে চলে যেতে পারে। এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। খাল কেটে কুমির আনিস না বুবলাই, বলে দিলুম খুব খারাপ হবে, খুব খারাপ হবে, ছিঁড়ে খাবে তোকে। তোর মাকে তো ভোগাবেই, তোকেও শান্তিতে থাকতে দেবে না। আরেকটা কি কীর্তি করে বসবে। আনিস না, আনিস না। দেখেছো, দেখো সবাই মিলে কেমন আমার শ্বশুর বাড়িতে থাকাতে ভাঙানি দিচ্ছে, দেখো একবার। এই শোনো বর্ষা, তোমাকে একটা কথা পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, তোমার সঙ্গে থাকার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, বিন্দু মাত্র নেই। তোমাকে আমি শর্তটা দিয়েছি কারণ আমরা বিবেচনা করে দেখবো বলে। তার মানে এই না তোমার জেঠু তোমাকে দিয়ে চলে যাবে আর তুমি এখানে থেকে যাবে। তাহলে আবার কি? আমি তোকে নিয়ে এসেছি এখানে রেখে যাব বলে? দেখো, আমার বয়স্ক বাবা মা রয়েছেন, তাদের উপর খুব মানসিক টর্চার চলছে। আপনি একটা কাজ করুন, আপনি থানায় যান, যান। যদি মানসিক টর্চারের জন্য পুলিশ আমাকে পানিশ করে, আমাকে ধরে নিয়ে যায়, আমি বুঝে নেব, নো প্রবলেম। থানায় যান। সবসময় এইভাবে কথা বলে চলে না। অন্য কিভাবে কথা বলবো বলুন তো? দেখুন, আমি তো আর মিথ্যে কথা বলছি না, আমি তো সত্যি কথাই বলছি, আর সত্যি কথা বলাই উচিত। আমি যেটা পারবো না সেটা আমি কেন বলবো? যেটা আমি পারছি সেটাই বলবো। এই মুহূর্তে ওকে আমরা এই বাড়িতে নিতে পারছি না। আমি আগে আমার মায়ের সঙ্গে কথা বলবো, নতুন কাকুর সঙ্গে আলোচনা করব, তারপরে ভেবে দেখব। এখন আমি কোনো কথা দিতে পারবো না, প্লিজ। ও, এখন এরা তোমার সব হয়ে গেল। তোমাকে যে এরা টুপি পরাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। তুমি তো এরকমই ছেলে। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এর আগে আপনার মেয়ে আর আপনারা আমাকে টুপি পরিয়েছিলেন, আর আপনাদের কথা মতন যদি এখন আমার মা যদি আমার টুপি পরায়, সেই টুপিটা আপনাদের পরানো টুপি থেকে অনেক বেটার টুপি। বিশ্বাস করুন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আশা করি আপনাদের সব কথা হয়ে গেছে, আপনারা আসতে পারেন। আর নতুন করে কিছু বলার নেই আমার। আপনারা কি চা খাবেন? আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের বাড়িতে চায়ের অভাব আছে? আমি এখানে চা খেতে এসেছি। যাদের মেয়ে, তাদের আপনারা একটা অশান্তির মধ্যে রেখে দিয়েছেন। মেয়েটা আমাদের খেতে পারে না, ঘুমোতে পারে না, তাকে আপনি চায়ের অফার করছেন? আপনি নিজে একজন মহিলা, এত বয়সে আরেকটা বিয়ে করেছেন, নিজে একটা সংসার করবেন বলেই তো করেছেন। এরকম একটা বাচ্চা মেয়েকে তার সংসার করার থেকে বঞ্চিত করছেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।